হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি সামনে পরীক্ষা, তো এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো সরাসরি চলে যাবো আমরা ক্লাসে। প্রথম অঙ্ক এরকম দেওয়া আছে যে একটি ট্রেন 500 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 40 সেকেন্ডে আর সমগ্র প্ল্যাটফর্মকে 90 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এই রিলেটেড দুটি কোশ্চেন তোমাদের সামনে আসে। একটা হচ্ছে ট্রেনটির গতিবেগ কত, এটা চাইতে পারে, কিংবা আরেকটা চাইতে পারে ট্রেনটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, এইটা দুটো প্রশ্ন। আর এই দুটি কিন্তু বের করা খুবই সোজা। কি করে বের করবে না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে মনে রেখো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে যদি সময়ের পার্থক্য দিয়ে ভাগ করো, 90 আর 40 এর পার্থক্য দিয়ে ভাগ করো, তাহলে তোমরা গতিবেগ পেয়ে যাবে সরাসরি। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে তোমরা যদি সময়ের পার্থক্য দিয়ে ভাগ করো, দিয়ে ব্যক্তিকে অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়টা যদি গুণ করো, মানে 40 সেকেন্ড, তাহলে তুমি দৈর্ঘ্য পেয়ে যাবে এত মিটার। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তারপরে এই দ্বিতীয়টা চেয়েছে। প্রথমটা আমরা গতিবেগটা একবার দেখে নিই। গতিবেগ কি হবে, উপরে হচ্ছে 500, নিচে হচ্ছে তোমার 50, তার মানে 10 মিটার প্রতি সেকেন্ড। হ্যাঁ, এটা মিটার প্রতি সেকেন্ড বের হবে কিন্তু, কারণ এটা সেকেন্ডে দেওয়া আছে, এটা মিটারে দেওয়া আছে। হ্যাঁ, এবার দৈর্ঘ্যটা যেটা এই কোশ্চেনে দেওয়া আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে না, এখানে আমরা পাবো উপরে 500 আর নিচে হবে 50 ইন্টু 40, কাটাকাটি করলে 50 আর 500 কাটলে 10, তার মানে 400 মিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রেনটির দৈর্ঘ্য হবে 400 মিটার, অপশন ডি হবে উত্তর। তো মনে রাখবে, মনে রাখার যেটা বিষয়, সরাসরি প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই, আচ্ছা মনে রেখো, বলে দিয়েছি। চলো সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো কোশ্চেনটা দেখো, বলেছে এক্স প্লাস 1/x1 2। এই জিনিসটাই তো ইম্পর্টেন্ট, এই জিনিসটাই ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে কি আছে, সংখ্যা এক্স আর এক্স এর অনন্যক 1/x, এই দুটির যোগফল 2 বলেছে। যদি কোনো সংখ্যা তার অনন্যকের যোগফল 2 হয়, তার মানে সংখ্যাটা অবশ্যই 1, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1। এবার এখানে যেখানে আমাকে চেয়েছে সেখানে এক্স এর ভ্যালু বসিয়ে দাও। দেখো প্রথমটা আছে এক্স এর পাওয়ার 4, মানে 1 এর পাওয়ার 4, মানে একই হবে, প্লাস 4 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 4, তার মানে 1, এটা একটা দেওয়া আছে, ইন্টু এক্স কিউব মানে 1ই হবে, মাইনাস 4/x³ মানে 1, তাই না? এক্স কিউব মানে তো 1, x4 মানে 1, 1 এর পাওয়ার যাই থাক না 1 থাকে। তাহলে আমরা প্রথমটা এখান থেকে কি পাচ্ছি, 1 + 4, আর এটা থেকে পাচ্ছি 1 - 4, এটা হবে 5 ইন্টু এটা হবে -3, তার মানে -15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? তো এই যে অনন্যক, একটি সংখ্যা আর সংখ্যাটির অনন্যকের যোগফল যদি 2 বলে, তার মানে সংখ্যাটি অবশ্যই 1, এটা মনে রেখো। নেক্সট কোশ্চেন, একটি গাছ প্রতি বছর তার দৈর্ঘ্যের 1/5 বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 72 মিটার লম্বা হলে 2 বছর আগে কত ছিল? দেখো অঙ্কটি ভালো করে যদি এখানে বোঝার চেষ্টা করি, 1 ভাগ বেড়ে যায়, 5 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যায়, তার মানে হয়ে যায় কত, 5 ভাগের মধ্যে 6 ভাগ হয়ে যায়, তাই নয় কি? যদি ধরো 5 ভাগ আছে, 1 ভাগ বেড়ে গেল, মানে 6 ভাগ হয়ে গেল। তো এটা হয় কখন, সামনের দিকে। আমাকে চেয়েছে 2 বছর আগে, তো এখন যদি 72 হয়, তো 2 বছর আগে কম ছিল, তো এটার মধ্যে কমটা উপরে যাবে, মানে 5 উপরে যাবে, নিচে 6। কয়বার হবে, 2 বার, কারণ 2 বছর চেয়েছে। বাস এটা করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো 6 আর 6 36, 36 আর 72 কাটলে 2, তার মানে হচ্ছে 50। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 37 এর পাওয়ার 12 প্লাস 37 এর পাওয়ার 11 প্লাস 38, আর নিচে দেওয়া আছে 37 এর পাওয়ার 11 প্লাস 1, এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার 38ই হবে, অপশন সি, শর্টকাট পদ্ধতি। কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস একটু বলি। দেখো ভালো করে বোঝো, এই যে 38 আছে, এই 38কে আমরা বলতে পারি 37 প্লাস 1, ঠিক? এবার এই দুটির সঙ্গে আমরা এই 38 আমরা করে নিয়েছি। এই দেখো এই দুটি যদি খেয়াল করো, তো পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে। তো আমি 37 কমন যদি নিই, তাহলে এই 12টা আছে, সেখানে পড়ে থাকবে 11টি, প্লাস এই 37 যদি কমন নিই, তো শুধু 1 পড়ে থাকবে, তাই না? আচ্ছা, প্লাস এখানেও তো দুটো আছে, 11 আর এখানে 1, এটাও তো এক্সট্রা পড়ে আছে। তো আমি বলতে পারি 37 এর পাওয়ার 11 প্লাস 1, এটা এক্সট্রা পড়ে আছে। এবার বলো এই টার্ম আর এই টার্ম থেকে এই 37 এর পাওয়ার 11 প্লাস 1, এটা কমন যাচ্ছে। তাহলে আমরা কমন যদি নিই 37 এর পাওয়ার 11 প্লাস 1,
এটা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এখানে প্রথমটাতে পড়ে থাকবে এই 37টা, 37 প্লাস এখানটায় কিছু পড়ে থাকবে না, তার মানে 1 পড়ে থাকবে, ডিভাইডেড বাই দেওয়া আছে কি 37-এর পাওয়ার 11 প্লাস 1। এবার খেয়াল করো, এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে 37 প্লাস 1, 37 প্লাস 1 মানে 38, এটা আমাদের অ্যান্সার। তো ব্যাপার হচ্ছে এভাবে তো বের করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এভাবে একবার বের করলাম, আমরা শিখে নিলাম, কিন্তু এর পরে যখন আমরা বের করব তখন আমরা শর্টকাটে বের করব। কি করে বের করব? আর দেখবে এই অঙ্কটা দেখলে 38 উত্তর। দেখো তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি এরকম, ধরো সাপোজ 41 আছে, এর পাওয়ার হচ্ছে 103 প্লাস 41-এর পাওয়ার 102 প্লাস 42 ডিভাইডেড বাই নিচে আমি দিলাম 41-এর পাওয়ার 102 প্লাস 1। ফরম্যাটটা একই নয় কি? এই ফরম্যাটটার উপরের ফরম্যাটটা একই, সেম অঙ্ক। এর অ্যান্সার কত হবে? এইটা 42। তো অঙ্ক করারও দরকার হবে না, দেখলাম কি অ্যান্সার আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এই ফরম্যাটে থাকলে এই যে শেষে থাকে না এইটুকু 38, এটা হবে অ্যান্সার, মনে থাকে। নেক্সট, এটা বর্গমূলের মান বের করতে বলেছে। বর্গমূল মানে এর রুট করে দিলে বর্গমূল পেয়ে যাই আমরা। দেখো উপরে একটির আগে আর চারটির আগে দশমিক রয়েছে, আর এখানে 3টির আগে 6টির আগে দশমিক আছে, মানে নিচে 2 ঘর বেশি আছে। তাহলে দশমিক তুলে দিলে কি হবে? উপরে হবে 95 ইন্টু 85, নিচে হবে 17 ইন্টু 19। হ্যাঁ খেয়াল করো, নিচে 2 ঘর দশমিক বেশি আছে, তাই উপরে 1-এর পর 2টি শূন্য যাবে। ঠিক আছে, বা উপরে বলতে পারো উপরে 4টির আগে শূন্য দশমিক আছে, তো নিচে হয়ে যাবে 1-এর পর 4টি শূন্য, আর নিচে 6টির আগে তো উপরে হয়ে যাবে 1-এর পর 6টি শূন্য। সে একই ব্যাপার, এখানে 4টি শূন্য এখানে 4টি শূন্য কেটে দিলে তোমাদের 2টি শূন্যই থাকে। ওকে, এবার এর বর্গমূল করতে বলেছে, তো অ্যান্সার কি হবে? দেখো 17 আর 85 কাটলে 5, 19 আর 95 কাটলে 5, তো 2টি 5 আছে, একটি 5 বেরিয়ে আসবে, আর 100 পড়ে আছে, তো 10 বেরিয়ে আসবে, তার মানে 50, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ ছিল অঙ্কটি। নেক্সট, 180 টাকা 70 জন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 2 টাকা করে পায় আর প্রত্যেক বালিকা 3 টাকা করে পায়। বালকের সংখ্যা কত? এই ধরনের অঙ্ক আমরা অ্যাডিশন মাধ্যমে করি। ঠিক আছে, বালক একদিকে রাখি আর একদিকে রাখি বালিকা। তো সবগুলো যদি বালক হয়, একজন বালক 2 টাকা পায়, তাহলে 70 জন যদি বালক হয় তাহলে 140 টাকা দরকার। আবার 70 জন যদি বালিকা হয় তো একজন বালিক 3 টাকা পায়, তো 70 জন বালিকা হলে 210 টাকা দরকার। কিন্তু আছে আমার কত? বালক বালিকা আছে, তো মিক্স আছে, তার জন্য আমার 180 টাকাতে হয়ে গিয়েছে। কোনাকুনি বিয়োগ করলে বালক বালিকার অনুপাত পেয়ে যাব। 140 280 40 হবে, 10 এখানে হবে 30, তার মানে অনুপাত হচ্ছে 3:4। এই অনুপাতে বালক বালিকা আছে, 3 ভাগ বালক আর 4 ভাগ বালিকা, মানে 30 জন বালক আর 40 জন বালিকা। 70 জন মানে তো এটাই হয়, তাই না? 70 জন মানে 3 ভাগ 30 আর 4 ভাগ 40। তো আমাকে চেয়েছে বালক, তো 3 ভাগ, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা তোমাদেরকে একটা ট্রিক শেখাই আমি। কিছু টাকা 18 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো যে টাকা পাবে একই পরিমাণ টাকা 14 জন বালকের মধ্যে ভাগ করলে 80 টাকা করে বেশি পায়। তো মোট কত টাকা ছিল? মানে এখানে 18 জনের মধ্যে ভাগ করলে যে টাকাটা পাবে, যদি 14 জনের মধ্যে ভাগ করা হয় তো সবাই 80 টাকা করে বেশি পাবে। তাহলে মোট টাকা কত ছিল? এটা বের করার একটা শর্টকাট উপায় রয়েছে। কি জানো? এই যতজন রয়েছে 18 জন আর 14 জন, সেটা গুণ করে দাও, তার সঙ্গে যত টাকা বেশি পায় 80 সেটাও গুণ করে দাও, ডিভাইডেড বাই এই 18 আর 14-এর মধ্যে পার্থক্য। লোক কত আছে? 18 জন আর 14 জন, এদের পার্থক্য 4। এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই টোটালটা। কেন হয় তোমাদেরকে একটু ডিটেলসে বলি অঙ্কটিকে, কেন এই শর্টকাট ট্রিক্সটা আসছে। ধরো এক্স টাকা যদি আমি 14 জনের মধ্যে ভাগ করি তাহলে এক্স ডিভাইডেড বাই 14, আর এক্স টাকা যদি আমি 18 জনের মধ্যে ভাগ করি তো এক্স ডিভাইডেড বাই 18। এই দুটির মধ্যে পার্থক্য কত? 80। দেখো এর লসাগু আমরা করবো কি, এই দুটি গুণফল আমরা ধরে নেব, 40 ইন্টু 18। আমি করতেই পারি, কোনো সমস্যা নেই। 14-র জন্য 18 যাবে, মানে এটা লসাগু যে 14 ইন্টু 18 তা নয়, কিন্তু দুটিকে তুমি গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। নিচের দুটি গুণ করে নিচে, কোনাকুনি গুণ করে উপরে মাইনাস হয়। তাহলে 14-র জন্য 18x মাইনাস 18-র জন্য 14x সমান সমান হচ্ছে 80। আমি এই ট্রিক্সটা কেন আসছে সেটা বোঝাতে চেষ্টা করছি। উপরে দেখো,
উপরে যদি তুমি বিয়োগ করো তাহলে হচ্ছে 4x, এই 18 আর 14 পার্থক্য হচ্ছে 4x সমান সমান এই 80 সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, তার মানে 14 ইন্টু 18 ইন্টু 80, এটা গুণ হয়ে যাচ্ছে। আর এই 4টা এইদিকে চলে আসলে নিচে আসে, এইটা আর এটা সেম জিনিস, এই যে 4 নিচে আসলে এটা পার্থক্য 18 আর 14 পার্থক্যটাই, তাই না? তো এর জন্যই বলছিলাম যে এটা ট্রিক্স রয়েছে, খুব ইজিলি তুমি সিম্পলি অ্যান্সার বের করতে পারবে যদি তোমাদের ট্রিক্স মনে থাকে। কি হবে অ্যান্সার? চলো কাটাকাটি করে দাও, এটা 2 দিয়ে এটা কাটলে 80, 20 পাবো। তো আচ্ছা খুব মুশকিল, 18 2 36 300 4, আচ্ছা 8 4 8 2 16, 16 4 64, শেষে 4 4 আসবে, একটা শূন্য, 40 আসবে শেষে, 40 50 40, অপশন ডি উত্তর আছে, এটা হবে অ্যান্সার। গুণ করলাম না, আমি জাস্ট চেষ্টা করলাম যে একক অঙ্ক ধরে কীভাবে করা যায়, ঠিক আছে? এবার এই হচ্ছে ব্যাপার। আচ্ছা একটা জিনিস, তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে, তো 9641 404 121 এই হচ্ছে আমার ফোন নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার ফোন নাম্বার, এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবে যদি তোমরা অঙ্ক শিখতে চাও। আমি চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, রিসেন্টলি শুরু হয়েছে, যেখানে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে প্লাস টাইপ ধরে ধরে ক্লাস হবে, ঠিক আছে? তো যদি টাইপ ধরে ধরে শিখতে চাও তাহলে যোগাযোগ করে নাও, এই একটা মানে ব্যাচ তোমাকে অনেক সাহায্য করবে তোমাকে এই ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের জন্য। তো যদি ভর্তি হতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নিও। আর আজকে ক্লাস যদি ভালো লাগে তো একটু আমাকে লাইক করে দিও, ক্লাসটা একটু শেয়ার করে দিও, আর যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। ধন্যবাদ।